বন্ধুরা, তোমরা অনেকে আছো হোয়াটসঅ্যাপে চ্যাট করো এবং তোমরা সেই চ্যাট করার পরে তুমি হয়তো সেই মেসেজগুলো ডিলিট করে দাও, অথবা তুমি কি করো যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে সেটাকে লক করে রাখার চেষ্টা করো। কিন্তু আজকের পর থেকে সেটা হবে না, কারণ তুমি যে কারোর সঙ্গে চ্যাট করো না কেন, তুমি সেই চ্যাটটাকে প্রপারলি লক করতে পারবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকে। তো কিভাবে করতে পারবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে লক সিস্টেমটা, এই লক সিস্টেমটা করলে কি সুবিধা হবে দেখো। তুমি ধরো আজকে কারোর সঙ্গে চ্যাট করছো, তুমি চাও না যে ওই মেসেজগুলো অন্যজনকে দেখাতে, কিংবা তুমি চাও না যে ওইগুলো ডিলিট করে দিতে, তুমি রেখে দিতে চাও। তাহলে তোমাকে কি করতে হবে, চ্যাটটাকে লক করতে হবে। এবং সেই লক করার পরেও তো সামনের উপর শো করবে, কিন্তু সেটাও করবে না, কারণ সেটাকে তুমি হাইডও করে দিতে পারো। এবং যখন হাইড করে দেবে তখন কিভাবে তাহলে সেটা পাবে, যখন তুমি শুধুমাত্র সার্চ করবে তখনই শুধুমাত্র সার্চের মধ্যে তুমি ওই জিনিসটা পেয়ে যাবে। এবং যখন সার্চের মধ্যে পেয়ে যাবে তখন তুমি সেখানে গিয়ে আবার চ্যাট করার পরে যখন তুমি আবার ব্যাক চলে আসবে, অটোমেটিক সেটাও আবার গায়েব হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে। তো সেরকমভাবেই তুমি এইভাবে লক করতে পারবে। তো লক করবে কিভাবে আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি এবং তোমাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র তোমরা যদি একটু মিস করে যাও তাহলে পরে আর তুমি সেই জিনিসটা খুঁজেই পাবে না, মানে তুমি ওটা পুরো হারিয়ে ফেলবে। অথবা তুমি যদি একবার উল্টোপাল্টা পাসওয়ার্ড দিয়ে ফেলো তাহলে তুমি আর কোনোদিন তার সঙ্গে চ্যাট করতে পারবে না। তো কিভাবে সেটা করবে আমি মোবাইল স্ক্রিনে যাচ্ছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি হোয়াটসঅ্যাপে চলে এসেছি এবং হোয়াটসঅ্যাপে আসার পর তুমি দেখতে পারবে আমি এই অ্যাকাউন্টটাকে লক করব। তো কিভাবে লক করব, আমার এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে আমি প্রোফাইলে চলে আসার পর তুমি দেখতে পারবে নিচের দিকে তুললে পরে চ্যাট লক, এই চ্যাট লকে তোমাকে ক্লিক করতে হবে। করার পর এখানে লেখা আছে কিপ দিস চ্যাট লকড অ্যান্ড হিডেন। তো এখানে তোমাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর তোমার ফোনের যে পাসওয়ার্ড আছে অথবা তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুমি এটাকে ভেরিফাই করে নিলে। নেওয়ার পর তুমি এখান থেকে সোজা ব্যাক চলে এলে এবং প্রোফাইলটাকে ছেড়ে দিলে এবং উপর দিকেই তুমি দেখতে পারবে যে চ্যাট লক, এই চ্যাট মানে লক চ্যাটস আছে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। করে আবার তোমাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর তুমি দেখতে পারবে যে এই যে প্রোফাইলটা খুললো, এই প্রোফাইলটা খোলার পর উপর দিকেই দেখতে পারবে যে 3টে ডট আছে, এই 3টে ডটে তোমায় ক্লিক করতে হবে করে চ্যাট লক, এই চ্যাট লকে তোমায় ক্লিক করতে হবে। মানে সেটিংস আছে, এই চ্যাট লক সেটিংসে তোমায় ক্লিক করার পর দেখতে পারবে যে হাইড লক চ্যাট, আর একটা আছে সিক্রেট কোড। তো তোমাকে হাইড করবে তুমি চ্যাটটাকে, তার জন্য তোমাকে এই ক্লিক করতে হবে, অন করতে হবে। করার পর লেখা আছে হাইড ইউর চ্যাট উইথ এ সিক্রেট কোড ফর মোর প্রাইভেসি। তো তোমাকে সিক্রেট কোডটাকে ক্রিয়েট করতে হবে। করার জন্য নিচে ক্লিক করলে, করার পর এবার তোমাকে কোড দিতে হবে, 4টে কোড দিতে হবে। তো 1 2 3 4 দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট করব, করে আবার ভেরিফাই করব 1 2 3 4। যেই ভেরিফাই করলাম, করার পর ডান। তো দেখতে পাচ্ছ আমার এখানে পুরো সেটিংটাকে দেখাচ্ছে। এবার তোমাদেরকে দেখায়, জাস্ট ব্যাক করব। ব্যাক করে তুমি দেখতে পারবে, কোথাও দেখতে পারবে না এই নাম্বারটা। এবং তুমি যদি এই নাম্বারটা সেভ না করে রাখো তাহলে পরে তুমি আর এই নাম্বারটা খুঁজে পাবে না। কিন্তু কখন খুঁজে পাবে, আর যদি তুমি সেভ করে রাখো তাহলে তুমি এইখানে গিয়ে তুমি সেই জায়গাটা খুঁজে পাবে। কিংবা তুমি যদি এই জায়গাটাতে যদি তুমি সেভ না করে রাখো তাহলে তোমাকে কী করতে হবে বলো তো, যে এই যে উপরে সার্চ বাটন আছে, সার্চ বাটনে তোমাকে ট্যাপ করতে হবে। কি সার্চ করতে হবে, 1 2 3 4 আমি সার্চ করেছিলাম। এবার দেখতে পাচ্ছ লক চ্যাটস, এই যে আসলো। আসার পর তুমি এই যে পেলে এবং এখানে তুমি চ্যাট করতে পারবে। এবং তার সঙ্গে বলে রাখি, তোমরা আবার ডান দিকে 3টে ডট দেখতে পারবে, ওখানে তুমি আবার চলে যাবে চ্যাট লক সেটিংয়ে গিয়ে তোমাকে যে হাইট আছে এই হাইটটাকে বন্ধ করবে, করে কনফার্ম করবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধ হয়ে গিয়েছে। এবার তুমি যদি এখানে ব্যাক চলে আসো তো দেখতে পারবে এখানেও শো করছে না, কিন্তু তুমি কোথাও গিয়ে পাবে। আবার তোমাকে লকে আসতে হবে এবং সেই অ্যাকাউন্টটা যেটা তুমি লক করেছিলে সেটার পুরো প্রপারলি প্রোফাইলে আসতে হবে। আসার পর তুমি দেখতে পারবে চ্যাট লক, এই যে চ্যাট লক আছে এটাকে তুমি অফ করতে হবে। তার জন্য তোমার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নেবে এবং দেখতে পারবে যে আবার ব্যাক চলে এলেই তুমি যে চ্যাটে দেখতে পারবে না, আর তোমার যে জায়গাটায় মেসেজটা ছিল সেই জায়গাটায় চলে এলো। তো তোমরা এইভাবে তোমাদের প্রাইভেসিটাকে লক করে রাখতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।